একটা চাকরিতে যদি 56% কোটা দেওয়া হয় তাহলে সাধারণ শিক্ষার্থীর জন্য বাকি থাকে কত? 44%। যেহেতু সুবিধা বঞ্চিতদের সুবিধা দিতে গিয়ে আমাদেরকেই যদি সুবিধা বঞ্চিত করে ফেলে তাহলে এটা কেমন করে যৌক্তিক হয় আমার মাথায় গোলায় না। আমরা অবশ্যই চাই সরকার যদি একদম আমাদের এই আন্দোলন ছাড়া মেনে নেয়। সরকার নিজেও বুঝতেছে যে এই জিনিসটা দিয়ে সে ঠিক করে নাই। সরকার কিন্তু আজকে সকালে বলেছে যে আমাদের এই আন্দোলন করার যৌক্তিকতা নাই। আমাদের আন্দোলন করার যদি যৌক্তিকতা নাই থাকে তাহলে সে হাইকোর্টকে বলুক যে আমাদেরকে এই কোটা প্রথা বাতিল করে দিতে বা কোটা সংস্কার করুক। সে কেন হচ্ছে আমাদের এই আন্দোলনেরকে যৌক্তিকতা দিচ্ছে না, আমি বুঝলাম না এই ব্যাপারটাতে। সরকারকে অবশ্যই আমি আহ্বান করব যে আমাদের যেন এই আন্দোলন না করা লাগে, আমাদের যেন ক্লাস পরীক্ষা বাদ না দেওয়া লাগে। উনি যেন ওই হাইকোর্টকে কমান্ডটা দিয়ে দেন যেন এই শিক্ষার্থীদেরকে, মেধাবী শিক্ষার্থীদেরকে যেন সুবিধা বঞ্চিত না করে। কি ধরনের না, আমরা সব ধরনেরই বৈষম্যের শিকার হচ্ছি। 56% কোটা কম না, দেশের 18 কোটি জনগণ, সেই জায়গায় সাধারণ শিক্ষার্থীদের জন্য সিট মাত্র 44 এবং এই কোটাধারীদের জন্য সিট 56। তাহলে আমরা কোন দিক থেকে নাই পাই আপনার মনে হয়? সব দিক থেকে, সব জায়গা থেকে আমরা পিছিয়েই পড়ব এবং এই মেধা যত পিছিয়ে পড়বে জাতীয় ধীরে ধীরে ততই পিছিয়ে পড়বে। এই জন্যই আমাদের এই আন্দোলন। আমরা চাই কোটা বাতিল এবং আমরা চাই না প্রতিবন্ধী বা আদিবাসী কোটা বাতিল, কোনো ধরনের কোটা বাংলাদেশে বহাল থাকুক। হ্যাঁ, কোটা মানে প্রতিবন্ধী বা আদিবাসী কোটা বাতিল আমরা চাই না বাংলাদেশে আর কোনো কোটা থাকুক এবং 2018-র পরিপত্রের পুনর্বহাল চাই। কারণ আমরা মনে করি না দেশে প্রতিবন্ধী বা আদিবাসী বাদে কোনো অনগ্রসর জনগোষ্ঠী আছে এবং আমরা নারীরা পর্যন্ত নিজেদের অনগ্রসর জাতি বলে মনে করি না। Talalina Raspat, Sahabat, Talalina Raspat, block it.